পর্তুগালের বিপক্ষে ২-১ গোলের হারে শেষ হলো ক্রোয়েশিয়ার বিশ্বকাপ অভিযান। সেই সাথে শেষ হলো এক ফুটবল শিল্পীর মহাকাব্য। ফুটবল ইতিহাসে এমন কিছু তারকা আসেন যাদের অবদান গোল কিংবা ট্রফির সংখ্যা দিয়ে মাপা যায় না। লুকা মদ্রিচ তাদেরই একজন। ১৯৮৫ সালের যুদ্ধের আগুনে পুড়তে থাকা ক্রোয়েশিয়ার এক গ্রামে জন্ম তার। ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিতে হয়েছিল শরণার্থী হোটেলে। যুদ্ধ তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিলেও ফুটবল কেড়ে নিতে পারেনি। শরণার্থী হোটেলের খোলা মাঠেই বেঁচে ছিল তার স্বপ্ন। সেই শিশুই পরে টটেনহাম আর রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপের সবুজ ঘাসকে নিজের চারণভূমি বানিয়েছেন। আক্রমণের শুরু, বলের নিয়ন্ত্রণ, ছন্দ বদলে দেওয়া কিংবা সতীর্থদের জন্য সুযোগ তৈরি, মদ্রিচের খেলায় ছিল সবকিছু নিখুঁত সমন্বয়। বহু বছর ধরে ইউরোপের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচিত হয়েছেন তিনি। 2016, 2017 ও 2018 সালে ESPN এর বর্ষসেরা মিডফিল্ডার নির্বাচিত হন। উয়েফার বর্ষসেরা মিডফিল্ডারের স্বীকৃতিও জিতেছেন একাধিকবার। 2017 সালে ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। 2018 সালে প্রায় একাই ক্রোয়েশিয়াকে নিয়ে যান বিশ্বকাপের ফাইনালে, জিতে নেন গোল্ডেন বল। মেসি রোনাল্ডোর একচ্ছত্র আধিপত্য ভেঙে সে বছরই নিজের করে নেন ফুটবলের সর্বোচ্চ সম্মান ব্যালন ডি'অর। 2026 সালেও 40 বছর বয়সে তিনি ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা। নিজ দেশবাসী আর বিশ্বজোড়া অগণিত ভক্তরা ছাড়াও মদ্রিচকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছেন প্রতিপক্ষ দলের ফুটবলার ও সমর্থকেরাও। ট্রফি অনেকেই জেতে, কিন্তু রাইভাল ক্লাবের সমর্থকদের কাছ থেকে এমন ভালোবাসা কজন পায়? মাঠের শান্ত স্বভাব, বিনয় আর লড়াকু মানসিকতা তাকে বানিয়েছে সবার প্রিয়। বিদায় ফুটবলের মায়েস্ট্রো লুকিতা। বুট জোড়া তুলে রাখলেও বুটের আগা দিয়ে বাড়ানো তার পাসগুলো ফুটবল প্রেমীদের মনে চিরকাল থাকবে। রেকর্ড ভাঙবে, নতুন তারকা আসবে, কিন্তু প্রতিকূলতা জয় করে এক দেশের স্বপ্নকে কাঁধে তুলে নেওয়ার এই গল্প ইতিহাস কখনোই ভুলবে না।